প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 4টি সংস্কার কমিশন বুধবার রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছে তার প্রেস উইং। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সেখানে উপদেষ্টা মাহফুজ আলমও জানান, জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উদ্যোগে ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলন ডাকা হয় মঙ্গলবার রাতে। সেখানে উপদেষ্টা মাহফুজ আলম জানান, জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কাউন্সিল। এরই মধ্যে এর খসড়া নিয়ে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, শিক্ষকদের বেশ কয়েকটি সংগঠন সহ অংশীজনদের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। খসড়ার কোন বিষয়গুলোতে তাদের দ্বিমত রয়েছে তা এখনো জানা যায়নি, তবে তারা নিজেদের ফোরামে আলোচনা করবেন বলে জানান মাহফুজ আলম। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। ঘোষণাপত্রের বিষয়বস্তু কি হবে এবং কবে তা জারি করা হবে তা তুলে ধরা হয়েছে সংবাদ সম্মেলনে। বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। জুলাই ঘোষণাপত্র ধরে অন্তর্বর্তী সরকার আইনি নথি প্রস্তুত করবে উল্লেখ করে তিনি বলেন, জনগণ দায়িত্ব দিলে ঘোষণাপত্রটি বর্তমান সরকার সংবিধানে অন্তর্ভুক্ত করবে। তা না হলে আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা ঘোষণাপত্রটি সংবিধানে অন্তর্ভুক্ত করবেন বলেও আশা তার। কিভাবে এটি জনগণের সামনে প্রকাশ করা হবে তাও তুলে ধরেন উপদেষ্টা মাহফুজ আলম। এই যে 3 আগস্টে 5 আগস্টে আমরা যেভাবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সবাই উপস্থিত থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ ও দুদক সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের রিপোর্ট জমা দেবেন। 4টা সংস্কার কমিশন আসবেন, এসে চিফ অ্যাডভাইজারের যে কার্যালয় তেজগাঁওয়ে ওনারা চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজাররা থাকবেন। আমাদের মাহফুজ আলম উনিও থাকবেন, ওনাদের কাছে এইটা হ্যান্ড ওভার করবেন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।